অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে, ফের সামনে আসছে অগ্নিকাণ্ডের ঘটনা। উল্টোডাঙ্গায় আবার আগুন লাগলো আজকে আবার সকাল 7:30টা নাগাদ আগুন লাগে উল্টোডাঙ্গার কৃষ্ণপল্লীর একটি বস্তি এলাকায়। সেখানে দমকল কর্মীরা পৌঁছে যায়, দমকলের 6টি ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। আবারও জানিয়ে রাখবো, শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। শহর কলকাতায় আবার আগুন লাগলো উল্টোডাঙ্গার কৃষ্ণপল্লীর বস্তিতে, ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকল সূত্রে খবর, সকাল 7:30 নাগাদ আগুন লাগে সেখানে। ঘটনাস্থলে সেখানে পৌঁছে যায় 6টি ইঞ্জিন, দমকলের 6টি ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। ফের অগ্নিকাণ্ডের ঘটনা, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এর আগে নিমতলায় একটি আগুন লেগেছিল, আজ দেখা যাচ্ছে উল্টোডাঙ্গায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা আসছে। উল্টোডাঙ্গার বস্তিতে আগুন লেগেছে, সেখানে পৌঁছে যায় দমকলের 6টি ইঞ্জিন। ফের কলকাতায় অগ্নিকাণ্ড আপনাদের সামনে তুলে ধরেছি সেই ছবি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে একাধিক ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আবারও অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে, ঠিক কি ঘটেছে? দেখো, একেবারেই শহর কলকাতায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড বলা যেতে পারে। এবং আজকে সকাল 7টার কিছু সময় পরে উল্টোডাঙ্গার কৃষ্ণপল্লীর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একেবারেই উল্টোডাঙ্গায় বিধাননগর রেল স্টেশনের পাশেই যে ঝুপড়ি রয়েছে সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং ইতিমধ্যে প্রায় 8 থেকে 10টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে, এখনটাই জানা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এই অগ্নিকাণ্ডের জেরে একেবারে সকালবেলা এই ধরনের অগ্নিকাণ্ডের জেরে যারা বাসিন্দারা ছিলেন তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুততার সঙ্গে একের পর এক ঝুপড়ি যেগুলো কার্যত একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, ইতিমধ্যে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলা যেতে পারে, তবে কি কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। দমকলের 6টি ইঞ্জিন 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও গিয়েছিলেন। কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু তিনিও ঘটনাস্থলে যান। তবে কি থেকে এই অগ্নিকাণ্ড সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কি কারণে এই আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আগুন আপাততভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং উল্টোডাঙ্গার কৃষ্ণপল্লীর যে বস্তি রয়েছে, অর্থাৎ বিধাননগর রেল স্টেশন লাগোয়া যে ঝুপড়ি, সেখানেই মূলত আজকে সকালে 7টার কিছু সময় পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেশ কিছু ঝুপড়ি, প্রায় 8 থেকে 10টি ঝুপড়ি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে, যে কারণে একেবারে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যারা বাসিন্দারা ছিলেন তারা যাবতীয় জিনিসপত্র একেবারেই বের করে আনতে পারেননি, তাদের সমস্ত কিছুই, যা কিছু সম্বল ছিল সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তারাও আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকল কর্মীদের সহায়তায় দমকলের 6টি ইঞ্জিন আপাতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র। যেমনটা তিনি তুলে ধরলেন, উল্টোডাঙ্গায় বস্তিতে রেল লাইনে আগুন লেগে যায়, সেখানে দমকল কর্মীরা পৌঁছায়, 6টি ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, তুমি এই মুহূর্তে উল্টোডাঙ্গায় রয়েছো, সেখানে আগুন লেগেছে, ঠিক কি কারণে আগুনটা লেগেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক কি রকম যাচ্ছে? দেখুন, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন দমকল কর্মীরা এবং আমি দাঁড়িয়ে আছি ঠিক যে উল্টোডাঙ্গা যে বস্তি, ঠিক রেল লাইনের ধারে। সেইখানে প্রায় 7টি ফায়ার টেন্ডার কাজ করে ঘটনাস্থলে এবং যে এলাকার লোকজনরা যখন ধোঁয়া বেরোতে দেখেন এই বস্তির বাড়ি থেকে, তখন প্রায় বলা যেতে পারে কি এলাকার লোকজনদের আতঙ্কে তারা ফায়ারকে ফোন করে বা পুলিশকে ফোন করা হয়, উল্টোডাঙ্গায় ফোন করা হয়। এবং এখনও পর্যন্ত যে পকেট ফায়ার আছে সেই পকেট ফায়ার তরফ থেকে চেষ্টা হচ্ছে পকেট ফায়ার নেভানোর জন্য। এবং যে এলাকার লোকজনরা তারা এখনও পর্যন্ত বাড়িতে ঢুকতে পারেনি, কারণ কি প্রায় 10টি থেকে বেশি বাড়ি তারা পুড়ে ছাই হয়ে গেছে। এবং দমকলের আমি যে দেখানোর চেষ্টা করছি, দমকলের গাড়ি এখনও পর্যন্ত ঘটনাস্থলে আছে এবং লোকজনরা তারা বাড়ি ছাড়া এবং যে ফায়ারের কর্মীরা তারা এই টেন্ডারে যে কাজ করছেন এবং পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বোস এসেছিলেন এবং যেহেতু তার তিনি ঘটনাস্থলে এসেছেন এবং যে 10টি বাড়ি সেই যদি আবার ছবি দেখানোর চেষ্টা করি, যদি এই এলাকায় যদি এই সামনের ঘরটায় যদি আমি ছবি দেখানোর চেষ্টা করি, তো সামনের ঘরটার মধ্যে পুরো ছাই হয়ে গেছে এবং বাসন থালা, বাড়ি, আলমারি এবং যে টিনের যে ড্রামগুলো সেই সমস্ত বলা যেতে পারে পুড়ে ছাই হয়ে গেছে। এখনও পর্যন্ত কিছু কিছু জায়গা পকেট ফায়ার আছে, সেই পকেট ফায়ার
নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং কটা নাগাদ আগুন লেগেছিল আমি সেটা জানার চেষ্টা করব। এখানে কটায় লেগেছিল আগুন? আমি জানি না, 6টার 5টার সময় নাকি আগুন ধরেছে। হ্যাঁ, 7টা নাগাদ। তাহলে কি দেখলেন, প্রথমে কি দেখলেন? হট করে আগুনটা লেগেছে, দেখতে হঠাৎ করে দেখছি জ্বলছে আগুন। ব্যাস আমরা থাকি মানে আমরা এরিয়ার মধ্যে থাকি, আমরা থাকি বিআরএস করে। তো হঠাৎ করে ধোঁয়া দেখতে পেয়ে আমরা দৌড়ে এসে দেখি তখন আগুন জ্বলছে। ফায়ারকে ফোন করলেন? ফায়ার চলে এসছে। দমকল কি ঠিক সময় এসছে? একদম ঠিক টাইম। এখন কটা বাড়ি পুড়ে গেছে আপনাদের? আমি এলাকার বাসিন্দা, মোটামুটি 10-12টার মতো বাড়ি পড়ে গেছে। দমকলের মন্ত্রী এসেছিলেন? হ্যাঁ নিয়ে এসেছিলেন এলাকার বিধায়ক? হ্যাঁ, সবই এসে দেখে গেছেন, পরিদর্শন করে গেছেন, সবাই বলে দেখেছেন উনি। তো আমি টনি চক্রবর্তী। দেখো, উল্টোডাঙ্গার যে সাব ইন্সপেক্টর তিনি এসেছেন ঘটনাস্থলে এবং দেখছেন কি কারণে আগুন লেগেছিল এবং প্রথম যে কারণটি সেটা জানার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে সিভিল ডিফেন্স টিমও ঘটনাস্থলে এসছে, যদি কেউ আটকে থাকে বা বলা যেতে পারে জিনিসপত্র বার করার জন্য তাদেরকে কাজে লাগানো হয়েছে। এবং ফায়ারের যে 7 থেকে 8টি গাড়ি ইতিমধ্যে ঘটনাস্থলে, এবং যেটা আমি ছবি দেখানোর চেষ্টা করছি, পুরো উল্টোডাঙ্গা যে মেন রোড, যে বস্তির মেন রোড, ঠিক মেন রোডে এখানে লোকজনরা তারা বাড়ি ছাড়ায় বাড়ি থেকে জিনিসপত্র তারা বার করতে পেরেছেন। এবং যেহেতু আমি সেই জিনিসপত্র দেখানোর চেষ্টা করব, এবং সবাই বলা যেতে পারে যে লোকজনরা যে জিনিসপত্র যে বলা যেতে পারে বাড়ি থেকে যতটা পেরেছেন বাইরে নিয়ে আসতে পেরেছেন। যে ফায়ারের অর্থাৎ এই গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে পেরেছেন। এবং গ্যাস সিলিন্ডার এখানে একজন কাঁদছে। আপনার কি বাড়ি পুড়েছে? কটা নাগাদ হয়েছে ঘটনাটা? 7টা নাগাদ হবে। আপনার প্রথম বাড়িতে আগুন, আপনার বাড়িতে আগুন লেগেছে? না, অন্য পাশের বাড়িতে আগুন লেগেছে। আপনার কি দরমার বাড়ি ছিল? হ্যাঁ। আপনারও বাড়ি পুড়ে গেছে? হ্যাঁ। কি ছিল বাড়ির মধ্যে? জিনিসপত্র সব কিছু বের করতে পারিনি। টাকা পয়সা সব? হ্যাঁ। ক্ষতি হয়েছে? হ্যাঁ, সব ক্ষতি হয়েছে। বাড়িতে কে কে ছিল? বাড়িতে আমি আর আমার শাশুড়ি ছিলাম, আর ইয়েও না বাইরে গেছিল চা খেতে। তাহলে কি একদমই দেখো, একজন এইখানে ঠাকুরকে নিয়ে বসে আছেন, তিনি ঠাকুরকে বার করতে পেরেছেন। আপনার বাড়ি পুড়েছে? আমার ছেলের বাড়ি। কত নাগাদ লেগেছিল আগুনটা? তো ওই সকালবেলা লেগেছে। জানতে পারলেন আপনি মানে কিভাবে, কি কারণে আগুন লেগেছে? না, তো সকালবেলা উঠে চেঁচামেচি। হ্যাঁ, ক্ষতি তো হয়েছে, এদের ঘর পুড়েছে, পাশের ঘর পুড়েছে, অনেকের ক্ষতি হয়েছে। দেখো, বলা যেতে পারে 10 থেকে 12টি যারা পরিবার তারা বাড়ি থেকে বাড়ি ছাড়া, এবং ইতিমধ্যে যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারগুলি নিয়ে আসা হয়েছে। এবং গ্যাস সিলিন্ডার নিয়ে এসে তারা বাইরে বার করতে পারেন যদি আগুন না ছড়ায়। এবং ইতিমধ্যে যে ফায়ারের কর্মীরা তারা চেষ্টা করছে, এবং সেটা যেহেতু এই জায়গাটি ঘটনাটি ঘটেছিল, এবং এখনো পর্যন্ত ফায়ারের চেষ্টা হচ্ছে যে পকেট ফায়ারগুলো যেহেতু নিভানোর জন্য। একেবারেই সন্তোষ, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। যেমনটা তিনি তুলে ধরেছেন, 7 থেকে 8টি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। স্থানীয়রা আতঙ্কিত রয়েছেন এই অগ্নিকাণ্ডের জেরে। আমরা দেখেছি কার্যত সর্বশান্ত হয়ে গিয়েছেন তারা। দুর্ঘটনার জেরে ভেঙে পড়তে দেখা গেছে বাসিন্দাদের। 10 থেকে 12টি পরিবারকে সরিয়ে আনা হয়েছে, তারা বাড়ি ছাড়া রয়েছে।